হুসাইন শুধু একজন ব্যক্তির নাম নয়, হুসাইন হচ্ছে একটা শক্তি, হুসাইন হচ্ছে একটা পাওয়ার। হুসাইন এই নামটা শুধুমাত্র আমরা একজন ব্যক্তি নয়, হুসাইন হচ্ছে একটা শক্তি, একটা পাওয়ার, যেই পাওয়ার বিশ্ববাসী দেখেছে, কাফেররা দেখেছে, বেদিনেরা দেখেছে, ইয়াজিদের সৈন্যরা দেখেছে কারবালার জমিনে, ঠিক কিনা বলেন? সেই পাওয়ার, সেই শক্তি, এটা আমার আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কারণ আমাদের অন্তরে আছে হুসাইনের ভালোবাসা। যে অন্তরে হুসাইনের জন্য মহাব্বত থাকবে, সেই অন্তর কখনো আল্লাহর জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। যেই অন্তরে হুসাইনের নাম থাকবে, যেই অন্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আলোচনা আসবে সামনে, ভূমিকাতে বলে যাই, যেই অন্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকবে, আমার নবী তার জন্যও জান্নাতের সার্টিফিকেট শোনায় গেছেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরাধামে যেদিন তাশরিফ এনেছিলেন শাবান মাসের 5 তারিখে, অনেকে মতান্তর করে 3 তারিখ বলেছেন, কিন্তু আসলে আমরা 5 তারিখটাকে আমরা সাধারণত প্রায়োরিটি দেই। মতান্তর তো থাকতেই পারে তারিখের ব্যাপার, তো 5 তারিখটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই। ইমাম হুসাইন আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই হুসাইন নামটাকে দুনিয়াতে পাঠাইছিলেন। এর আগে হুসাইন নামটা এই দুনিয়াতে কখনো আসে নাই। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। জানার আলোচনা করতেছি, তিনিকে একটু শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে কম্বিনেশনটা দেখেন। আল্লাহ তাআলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে পাঠাইতেছেন দুনিয়াতে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামের কানের মধ্যে আযান দিচ্ছেন। রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতেছেন, রাহমাতাল লিল আলামিন রিসিভ করতেছেন। বলে কিভাবে? 2 কানে আযান এবং ইকামত দিয়ে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনি হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন যে হুসাইন আসবে, তাকে রিসিভ করব আমি। কিভাবে রিসিভ করব? বলে 1 কানে আযান, 1 কানে ইকামত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে রিসিভ করেছেন দুনিয়াতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, উনি একজন ইমাম। উনি কি বলেন? ইমাম। সমগ্র নবীদের উনি ইমাম, কখনো মুয়াজ্জিন হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কখনো আযান দেন নাই, মুয়াজ্জিন হন নাই। যখন আযান দেওয়ার প্রয়োজনীয়তা হয়েছে তো বেলালকে ডাক দিয়েছে, বেলাল আযান দাও। যখন আযান দেওয়ার প্রয়োজনীয়তা হয়েছে ওমরকে ডাক দিয়েছে, ওমর আযান দাও। যখন আযান দেওয়ার প্রয়োজনীয়তা হয়েছে হযরত আলীকে ডাক দিয়েছেন, আলী আযান দাও। সাহাবীদেরকে বলেছেন আযান দেওয়ার জন্য, মুয়াজ্জিন হতে বলেছেন। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আযান দেন নাই, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবনে 2 বার মুয়াজ্জিন হয়েছেন। এক হচ্ছে ইমাম হাসানের জন্মে, আর এক হচ্ছে ইমাম হুসাইনের জন্মে। সুবহানাল্লাহ। জানার বৈশিষ্ট্যের মধ্যে এটা ছিলই না যে তিনি কখনো আযান দেবেন, নামাজের আযান দেবেন, হ্যাঁ, মুয়াজ্জিন হবেন, এই বৈশিষ্ট্যটা আমার নবীর ছিলই না কখনো। কোনোদিনও উনি আযান দেন নাই, অন্যদেরকে দেওয়াইছেন। তো যেদিন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও তো পারতেন বেলালকে বলতে, বেলাল আমার হুসাইনের কানে একটু আযান দাও। হযরত আলীকে বলতে পারতেন, আলী তুমি তো তার পিতা, তো তুমি তার কানে আযান দাও। পারতেন কি পারতেন না ভাই? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে দায়িত্ব দিলেন না, বরং গিয়ে বলেন, আলী কোথায় তোমার শাহাদাত, আমার কাছে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনাদের কান মোবারকে আযান এবং ইকামত দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকটি
এই হাদিসে পাকটি ইমাম তাবরানী তার মুজামুল কবিরের প্রথমতম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 926। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 4তম খণ্ডের 60 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম তিরমিজিও হাদিসটা উল্লেখ করেছেন 1514 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে কিতাবুল আদাবের হাদিস নম্বর 5105। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের 6তম খণ্ডের 391 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আন আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি ওয়াল হুসাইনি হিনা ওয়ালিদা। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম যখন এই দুইজন এই দুনিয়াতে তাশরীফ আনলেন, যখন এনাদের জন্ম হলো, এনাদের কানে আযান দিয়েছেন কে? সেই ফরমান করতে গিয়ে তিনি বলতেছেন এনাদের কানে আযান দিয়েছেন যিনি, তিনি রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই এটার সাথে কম্বিনেশন করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের প্রথমতম খণ্ডের 159 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4তম খণ্ডের 308 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 7734 নম্বর হাদিস। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 8তম খণ্ডের 52 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইবনে সাখির তারিখে দিমাশক আল কাবীরের 7তম খণ্ডের 116 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্নাহু ক্বাল লাম্মা ওয়ালিদাল হাসান সাম্মাহু হামজাতা ফালাম্মা ওয়ালিদাল হুসাইন সাম্মাহু বিআম্মিহি জাফর ক্বালাত ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্বালা ইন্নী উমিরতু আন মুগায়্যির ইসমাক হাযাইনি ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাওলায়ে কায়নাত শের খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নিজে হাদিস খানা বর্ণনা করতেছেন। তিনি বলেন, যখন আমার বেটা ইমাম হাসান জন্ম হলো, যখন ওনার জন্ম হলো আমি তার নাম রাখলাম হামজা, এবং আমার বেটা হুসাইন যখন তার জন্ম হলো আমি তার নাম রাখলাম জাফর। ক্বালা ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্বালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আমাকে ডাকলেন এবং বললেন ইন্নী উমিরতু আন উগায়্যির ইসমা হাযাইনি। জিজ্ঞাসা করলেন, হে আলী, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি নির্দেশিত হয়েছি এই মর্মে যে তাদের নামগুলোকে পরিবর্তন করে দেওয়া লাগবে। আমার ভাইরা, যদি আপনাদেরকে বলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নির্দেশিত হয়েছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তো এই নির্দেশটা আমার নবীকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? দুনিয়ার কোন মানুষের নির্দেশে আমার নবী চলেন নাকি? আমার নবী কোন মানুষের কথায় চলেন? কার কথায় চলেন? আমার নবী বলছেন ইন্নী উমিরতু আন উগায়্যির ইসমা হাযাইনি, তোমার এই দুই বেটার নাম পরিবর্তন করে দেওয়ার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে দুইজনের নাম পরিবর্তন করে দাও। কি পরিবর্তন করে রাখতে হবে সেটাও আমার আল্লাহ জানাই নাই নাকি? কথা বলেন, জানাইছেন কিনা? তাহলে যদি আমি আপনাদেরকে বলি আমার নবী তাদের নাম রাখলেন ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনান, তাদের একজনের নাম রাখলেন হাসান আর একজনের নাম রাখলেন হুসাইন আলাইহিমাস সালাম, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এই যে যাদের মোহাব্বত নিয়ে যাদের মাহফিলে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, ভাই যার মোহাব্বত এখানে হাজির হলেন তার নামটা পর্যন্ত দুনিয়ার কেউ রাখে নাই, বরং তার নামটা পর্যন্ত আরশে আজিম থেকে আমার আল্লাহ পাঠায়া দিয়েছেন।